এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নওগাঁর সাধারণ মানুষ। ট্রেন চলাচল নিয়ে জেলার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। চলমান এমন সহিংসতার কারণে দীর্ঘদিন যাবৎ ট্রেন বন্ধ রয়েছে। আর ট্রেন বন্ধ থাকার কারণে রেল স্টেশনগুলোতে বর্তমানে শুনশান অবস্থান বিরাজ করছে এবং এই ট্রেনকে ঘিরে কিন্তু রেল স্টেশনে আশেপাশে কিছু নিম্ন আয়ের মানুষ রয়েছে যারা কিন্তু ছোটোখাটো দোকান দিয়ে আপনার জীবিকা নির্বাহ করতো এবং অনেক জনসাধারণ রয়েছে যাদের কাছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য ট্রেনে ছিল সহজতম যোগাযোগ ব্যবস্থা। সেই ট্রেন বন্ধ থাকার কারণে সাধারণ মানুষরা যেমন চরম সমস্যায় পড়েছে, এছাড়া এই ট্রেনকে ঘিরে রেল স্টেশনগুলোতে গড়ে ওঠা ছোটখাটো দোকানিদের তাদের আয় কমে গেছে। এছাড়া ট্রেনে যাদের আয়ের একমাত্র উৎস ছিল, ট্রেনে যারা ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতো, সেই সব মানুষরা পড়েছে চরম বেকায়দায়। ট্রেন বন্ধ থাকার কারণে তাদের আয় কমে গেছে এবং ফলে তারা কিন্তু পরিবার পরিজন অনেকটা কষ্টে জীবনযাপন করছে এবং দেশের চলমান সহিংসতা স্বাভাবিক অবস্থায় না আসার কারণে আজ সোমবার নওগাঁতে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তো এরকম রেল স্টেশন ঘিরে যেসব মানুষরা তাদের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এবং এখনো দোকানে অলস সময় পার করছে, তারা জানিয়েছে যে তারা দেশে এমন সহিংসতা চায় না। তারা আগের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি পরিবেশ চায় এবং আগের মতো তারা ট্রেন চলাচল করুক, এটাই চায়। এবং আমার সাথে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মোল্লার সঙ্গে। তিনি জানিয়েছেন দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে এবং পরবর্তীতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত নওগাঁতে এভাবে কারফিউ বলবৎ থাকবে এবং কারফিউ বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। তো এই ছিল নওগাঁ থেকে কারফিউ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।